আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহির থেকে আমার এই ভিডিওটা যারা দেখছেন আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনাদের সাথে আছি আমি জসিম। ডক্টর জাকির নায়ক, ওনাকে চেনে না পৃথিবীতে এমন মানুষ খুব কম আছে। যারা মুসলিম ধর্মের অনুসারী প্রত্যেকেই ডক্টর জাকির নায়কের নামটা কম বেশ সকলেই চিনে, এবং যারা বিধর্মী অনুসারী আছে, অন্য ধর্মের অনুসারী আছে, তারাও কিন্তু ডক্টর জাকির নায়কের হাত ধরে অনেকেই ইসলাম ধর্ম গ্রহণ করেছে এবং ইসলামের পথে চলে এসেছে। সেই ডক্টর জাকির নায়ক চলতি মাসের নভেম্বরের 28-29 তারিখ বাংলাদেশের ঢাকায় পা রাখতে যাচ্ছে। কিন্তু ডক্টর জাকির নায়ক বাংলাদেশে আসাকে কেন্দ্র করেই নয়াদিল্লির নতুন প্ল্যান, মাস্টার প্ল্যান, ডক্টর জাকির নায়ক যেন বাংলাদেশে আসতে না পারে তার জন্য তারা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে কিছু শর্ত দিয়েছে। এখন আপনাদেরকে একটু ক্লিয়ার করি, ডক্টর জাকির নায়ক কেন বাংলাদেশে আসতে পারবে না, নয়াদিল্লি কেন চায় না যে ডক্টর জাকির নায়ক বাংলাদেশে আসুক এবং ওনার যে প্রোগ্রামগুলো আছে এগুলা করুক। ডক্টর জাকির নায়ক একজন ইসলামিক স্কলার, বিশ্বজুড়ে যার নাম, অনেক খ্যাতি সম্পূর্ণ একটা নাম ডক্টর জাকির নায়ক। উনি বাংলাদেশে আসলে সমস্যা কোথায়? নয়াদিল্লির অনেক সমস্যা। কারণ নয়াদিল্লির কাছে ডক্টর জাকির নায়ক একজন ক্রিমিনাল, একজন ওয়ান্টেড আসামি, এবং তিনি দেশের বাইরে আছেন পলাতক আসামি হিসাবে। ডক্টর জাকির নায়ক এখন মালয়েশিয়ায় আছেন। ডক্টর জাকির নায়ককে নরেন্দ্র মোদী সরকার ভারত থেকে পালাতে বাধ্য করে, এবং ডক্টর জাকির নায়ক এখন মালয়েশিয়ায় অবস্থান আছেন, এবং ডক্টর জাকির নায়ক মালয়েশিয়া থেকে বিভিন্ন দেশে ভ্রমণ করে থাকেন, এবং মালয়েশিয়া তাকে নাগরিকত্ব দিয়েছে। এবং ইন্ডিয়ার কাছে কেন ডক্টর জাকির নায়ক একজন ক্রিমিনাল? কারণ ডক্টর জাকির নায়কের হাত ধরে অনেক হিন্দু ভাই বোনেরা ইসলাম ধর্ম গ্রহণ করতে শুরু করেছে। এটাই হচ্ছে তাদের সবচেয়ে বড় প্রবলেম। সে ডক্টর জাকির নায়ক বাংলাদেশে আসবে, এর আগেও আমরা শুনেছিলাম ডক্টর জাকির নায়ক বাংলাদেশে আসতে চাই, অনেক প্ল্যানিংও হয়েছিল তাকে নিয়ে, আসা নিয়ে। কিন্তু তখনকার বাংলাদেশের সরকার ছিল শেখ হাসিনা সরকার। শেখ হাসিনা সরকারের আমলে এটা পসিবল হয় নাই বাংলাদেশে আসা। কারণ আজকে আমরা বুঝতে পারলাম তখনকার সময়েও শেখ হাসিনা সরকারকে নয়াদিল্লি অনেক চাপে রেখেছিল, অনেক প্রেসারে রেখেছিল, ডক্টর জাকির নায়ককে বাংলাদেশে আনতে ব্যর্থ হয়। কিন্তু এখন শেখ হাসিনা সরকার বাংলাদেশে নেই। এখন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনার অধীনে ডক্টর জাকির নায়ক উনি বাংলাদেশে আসতেছেন, ওনার আমন্ত্রণে উনি আসবেন। কিন্তু নয়াদিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশকে বিবৃতি দেওয়া হয়েছে, যদি ডক্টর জাকির নায়ক বাংলাদেশে পা রাখে তাহলে যেন ডক্টর জাকির নায়ককে তাদের হাতে তুলে দেওয়া হয়। এই যে একটা কথা, আপনাকে ভালোভাবে চিন্তা করতে হবে। কারণ তারা কিছু এক্সাম্পল দিয়েছে, ডক্টর জাকির নায়ক একজন ক্রিমিনাল, একজন ওয়ান্টেড আসামি, একজন ভারতের পলাতক আসামি, এবং পলাতক আসামিকে তাদের হাতে তুলে দিলে বাংলাদেশ এবং ভারতের মাধ্যমে যে সম্পর্ক আছে এটা আরো ঘনিষ্ঠতা প্রকাশ করবে। এখন আমি একটু বলতে চাই, আজকে ভারত থেকে এই রকম যখন মন্তব্য বাংলাদেশকে করা হয় বা বাংলাদেশের কাছ থেকে আশা করা হয়, তাহলে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমাদের আফা, উনিও তো একজন পলাতক আসামি। উনি একজন পলাতক আসামি এবং ওনার উপরে অনেক বেশি মামলা আছে, অনেক বেশি গুম খুন থেকে শুরু করে অনেক অবৈধ সরকার হিসেবে ওনার উপরে অনেক কেস আছে, এবং উনি একজন পলাতক আসামি। ওনাকে আশ্রয় দিয়েছে কে? নয়াদিল্লি, ভারত, নরেন্দ্র মোদী সরকার। তাহলে আপনারা আফাকে আমাদের হাতে তুলে দেন, বাংলাদেশের যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান আছে ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনার হাতে তুলে দেন। যদি আপনারা কোনো স্বার্থ ছাড়া আমাদের শেখ হাসিনা আফাকে আপনারা অন্তর্বর্তীকালীন সরকারের হাতে তুলে দিতে না পারেন, আর বাংলাদেশ থেকে আপনারা এক্সপেক্ট করছেন যে ডক্টর জাকির নায়ক বাংলাদেশে আসলে ডক্টর জাকির নায়ককে আরাম করে আপনাদের হাতে তুলে দেওয়া হবে, এটা কি বোকামি ছাড়া আর কোনো কিছু হতে পারে? আপনারা কোন বোকার স্বর্গে বাস করেন? ডক্টর জাকির নায়ককে বাংলাদেশের সরকার তাকে নাগরিকত্ব দেওয়ার জন্য রেডি। ডক্টর জাকির নায়ক যদি চায় তাহলে সে বাংলাদেশের নাগরিকত্ব পেতে পারে, এবং পৃথিবীর বিভিন্ন দেশ তাকে নাগরিকত্ব দিতে বাধ্য, কারণ উনি একজন এইরকম মাফের একজন ব্যক্তি। আর উনাকে আপনি বলছেন যে উনি একজন পলাতক আসামি, ওয়ান্টেড ক্রিমিনাল। কারণ আপনাদের ইন্ডিয়ার বিরোধিতা যারা করবে এবং তাদের স্বার্থের বাইরে যারা যাবে তারাই তাদের কাছে একজন দুশ্মন, শত্রু। ডক্টর জাকির নায়ককে আপনারা যতই প্ল্যানিং করেন না কেন স্টপ করতে পারবেন না। যদি ডক্টর জাকির নায়ক এই নভেম্বরের 28-29 তারিখ ঢাকায় পা না রাখতে পারেন, তাহলে আমরাও এটা মনে করব ইউনূস সরকার
নরেন্দ্র মোদী সরকারের চাপের জন্য ডক্টর জাকির নায়েককে বাংলাদেশে আনতে ব্যর্থ হয়েছে।